মদ খাবা নাকি? জি স্যার। আচ্ছা দেখো, আমরা সিমটা কেন ইমপ্লিমেন্ট করব? টু মিট দ্য কম্পিটিটিভ প্রেসারস, লিড টাইমের বা কস্ট রিডাকশন বা ইনভেন্টরির ক্ষেত্রে কম্পিটিটিভ অ্যাডভান্টেজের জন্য, টু কোঅর্ডিনেট এন্ড অর্গানাইজ ডাটা, একটা ডাটাবেস থাকবে এবং নেটওয়ার্কিং সিস্টেমের মাধ্যমে তুমি সবগুলোকে কি করবা, ডিপার্টমেন্ট থেকে এই ডাটাগুলো নিবা, সব অ্যাক্সেসিবল থাকবে টু অল আদার ডিপার্টমেন্টস, টু এলিমিনেট দ্য পেপার ওয়ার্কস, হার্ড কপির ব্যবহার ধরো যে একবারে কমে যাবে, to automate communication within the factory and increase its speed, to facilitate the simultaneous engineering, আর তোমার যেটা বললাম concurrent engineering হচ্ছে সেম, ঠিক আছে? একটু আগে যেটা বললাম ওই চ্যালেঞ্জেস এর ক্ষেত্রে। দেন হচ্ছে টু ফ্যাসিলিটেট দ্য ইনফরমেশন ফ্লো, যে এটা হচ্ছে মোস্টলি নেসেসারি একটা সেন্ট্রাল ডাটাবেস, সেই সেন্ট্রাল ডাটাবেস থেকে হচ্ছে কমিউনিকেশন উইদিন অল দ্য ডিপার্টমেন্টস আনইন্টারাপ্টেড, এটাই হচ্ছে মূলত মানে সিমের বেস্ট একটা পার্ট। আর সবগুলোকে যদি আমি কম্বাইন্ড করি মানে মানে অল অন ইট টুগেদার, তাহলে দেখো নিচের লাইনটা বলা যায় আর কি, যে আমাদের কেন সিম লাগবে। টু এনহান্স দ্য কম্পিটিটিভ এজ অফ কোম্পানিজ বাই মেকিং দ্য ট্রান্সফার অফ ইনফরমেশন বিটুইন ফাংশনস বলতে এখানে ডিপার্টমেন্টস আর কি, almost instantaneous, enabling need times to be reduced, paper systems to be eliminated, and data to be readily managed across a company. মোটামুটি মেইন উদ্দেশ্য হচ্ছে এটা, অবজেক্টিভ, যে আমার কেন সিমটা প্রয়োজন। তো লাস্টে যে লাইনটা আছে এটাই মূলত ডিফাইন করে যে তোমার অর্গানাইজেশনের জন্য সিমটা কেন লাগবে। দেখো এখন তুমি সিমটা ইমপ্লিমেন্ট করবা, এখন কি লাগবে তোমার? হার্ডওয়্যার, আমি বলছিলাম যে সিমের ক্ষেত্রে ওই যে টেকনোলজিস গুলো দেখো, একটু মনে করে দেখো, বললাম একটু আগে যে এজিবি লাগবে, এফএমএস লাগবে, ক্যাড ক্যাম, এগুলো লাগবে। এখন এই ব্যাপারগুলোকে তোমার হার্ডওয়্যার এবং সফটওয়্যারে ভাগ করছি এখানে। যে সিম ইমপ্লিমেন্ট করার জন্য তোমার হার্ডওয়্যার গুলো কি কি লাগবে দেখো। ফার্স্ট অফ অল ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্ট লাগবে, কি কি সিএনসি মেশিনস লাগবে, রোবোটিক ওয়ার্ক সেল, ডিএনসি মানে হচ্ছে ডিরেক্ট নিউমেরিক্যাল কন্ট্রোল, এফএমএস মানে হচ্ছে ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেম, ওয়ার্ক হ্যান্ডলিং টুল এন্ড ডিভাইসেস, এখানে তোমার লাগতে পারে ওই যে এজিবি লাগতে পারে। দেন হচ্ছে স্টোরেজ ডিভাইস, সেন্সর, শপ ফ্লোর ডাটা কালেকশন ডিভাইসেস, ইন্সপেকশন মেশিনস, এগুলো হচ্ছে হার্ডওয়্যার। নেক্সট আরো দেখো কিছু হার্ডওয়্যার আছে, ক্যাড ক্যাম সিস্টেমস, ওয়ার্কস্টেশন, টার্মিনালস। এই যে খেয়াল করে দেখো, এটা তোমরা মানে দেখতে পারবা, দেখো এই যে বারকোড বা আরএফআইডি ট্যাগ, তোমরা দেখছো একটা গুডস এর মধ্যে, আমরা যখন একটা গুডস কিনি ব্র্যান্ড থেকে, ওটার মধ্যে হ্যান্ড ট্যাগ গুলো থাকে, দেখছো? ইয়েস স্যার। হ্যাঁ, ওটার মধ্যে যে আরএফআইডি ট্যাগটা, ওটা কেন মানে ওটা কেন দেয় বা ওটা দেওয়ার উদ্দেশ্যটা কি? স্যার প্রোডাক্ট সম্পর্কে, মানে একটা প্রোডাক্ট কোন ব্যাচে কোন লটে হয়েছে এইটা জানানোর জন্য। এটা ডিপেন্ড করে যে তুমি বারকোডটা কিভাবে জেনারেট করছো, এটার মধ্যে কি ইনফরমেশন থাকবে, বাট ওটা হচ্ছে স্ক্যানিং এর সুবিধার জন্য, তোমার ডাটাগুলো ওইখান থেকে এক্সট্রাক্ট করার জন্য ইজিলি, বুঝতে পারছো? স্বপ্নতে গেলে দেখবা দেখবা যে কি স্পিডে হচ্ছে করতেছে, ওই যে একটা মেশিন দিয়ে স্ক্যান করে নিচ্ছে, ওটা কিন্তু ওই ট্যাগটাই তোমার স্ক্যান করে, দেন হচ্ছে ডাটাটা মানে সিস্টেমের মধ্যে মানে অটোমেটিক্যালি অ্যাকিউমুলেট হয়ে যায়। সো এটার মাধ্যমে দেখো তোমার মানে একটা কিন্তু স্মুথনেস আসছে, যে ম্যানুয়াল যে ইন্টারভেনশনটা সেটা কিন্তু কমে গেছে। সো সিমের ক্ষেত্রে এটাও হচ্ছে একটা হার্ডওয়্যারের পার্ট, যে তোমার একটা আরএফআইডি ট্যাগ থাকতে হবে, বারকোড থাকতে হবে, এগুলো হচ্ছে তোমার হার্ডওয়্যার। আর সফটওয়্যার গুলো কি, এই যে খেয়াল করে দেখো যতগুলো এখানে ওই 9টা, এগুলো কিন্তু সব দেখো ওই 9টা ডিপার্টমেন্টের আন্ডারেই একটা ফাংশনস। সো কম্পিউটার প্রোগ্রাম গুলো এরকম ভাবে করতে হবে, এখন কম্পিউটার প্রোগ্রাম তো এগুলো কাস্টমাইজ, তুমি তোমার মতো করে নিবা। তো এগুলো হচ্ছে তোমার কম্পিউটার প্রোগ্রাম গুলো এরকম হতে হবে যেন এগুলোকে ডিফাইন করে সবগুলো অ্যাক্টিভিটিসকে, তুমি পার্শিয়ালি এক একটা করে করতে থাকো। কোয়ালিটি ম্যানেজমেন্ট যে ব্যাপারটা, এটা কি আমাদের ধরো টেক্সটাইলে কোয়ালিটি ম্যানেজমেন্ট, এটা কি অটোমেটিক্যালি সম্ভব? নো স্যার। সম্ভব, বাট মানে ভিজুয়ালি যতটুকু মানে ইন্সপেক্ট করা সম্ভব, ওই ধরো যে আমি যদি মেশিন দিয়ে করি বা অটোমেটিক্যালি করি,
ওটা সবগুলো নিতে পারবে না, বা এটা অনেক ডিফিকাল্ট হবে আর কি। তো একটা সময় ডেনিম প্যান্টের মধ্যে তোমাদের যে ড্যামেজ গুলো থাকে এগুলো কিন্তু এক সময় হাতে করা হইতো, বা ড্যামেজ গান দিয়ে করা হইতো। এখন কিন্তু দেখবা লেজার দিয়ে করে। দেখছো, এক্সপিরিয়েন্স আছে? স্যার ভিডিও জি দেখছি। স্যার, দুইটাই দেখছিলাম। হ্যাঁ, দুইটাই দেখছো, তার মানে কি আমি আস্তে আস্তে কি বলে অটোমেশনের দিকে আগাচ্ছি না? জি স্যার। এখন এই যে দেখো, তোমার এগুলো করার জন্য যে এখানে কত অনেকগুলো দেখো ফাংশন দেওয়া আছে, এই ফাংশনস গুলো তুমি কোনটা অ্যাডাপ্ট করবা তোমার অর্গানাইজেশনে, ওই রিলেটেড তুমি সফটওয়্যার জেনারেট করে নিবা। ঠিক আছে? এখন একটা অর্গানাইজেশনে তুমি ধরো সিমটা ডেভেলপমেন্ট করবা, এখন কোনখান থেকে শুরু করবা? বুঝতে পারছো? ধরো তুমি কি বলে তুমি এ নিউ এন্টারপ্রেনার এবং তোমার একটা অর্গানাইজেশন আছে, তুমি এখন এখানে সিম ইমপ্লিমেন্ট করতে চাও। তো হাউ ইউ উইল প্রসিড অর হাউ ইউ উইল অ্যাপ্রোচ টু দিস মেথোডোলজি? সবার ফার্স্টে হচ্ছে ফিজিক্যাল ইন্টিগ্রেশন। ঠিক আছে? ফিজিক্যাল ইন্টিগ্রেশনের আওতায় কি পড়ে? মেশিন টু মেশিন কমিউনিকেশন। বুঝতে পারছো? দেখো কি বলছে, যে ফিজিক্যাল ইন্টিগ্রেশন starts sorry the development of SIM starts with the physical integration from the need to interchange information between the island of automation. Island and automation টা কি বলতেছে? A sort of computer based automation achieved completely in a limited sphere of activity. যেমন ধরে যে ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সেল বা অটোমেটেড স্টোরেজ এন্ড রিট্রাইভাল সিস্টেম, ক্যাট কেম সিস্টেম, এগুলা পার্টলি ইন্ডিভিজুয়ালি এক একটাকে বলা হচ্ছে আইল্যান্ড অফ অটোমেশন। বুঝতে পারছো? তো এখন হচ্ছে ধরো তুমি যে ক্যাট ক্যামের ক্ষেত্রে তোমার ক্যাডের ইনফরমেশনটা ক্যামে যেতে হবে না? আদারওয়াইজ আদারওয়াইজ কি ম্যানুফ্যাকচার হবে? আমরা যে বলছিলাম এক্সাম্পলটা, যে আমাদের ডিজাইন সেকশনে অটোক্যাডের মধ্যে ডিজাইন করে দেন হচ্ছে আমার যেই মার্কারটা করা হচ্ছে, তো ওটার মধ্যে ইনফরমেশনটা তো পাস হইতে হবে, রাইট? জি স্যার। এখন এই ইনফরমেশনটা পাস হওয়া, এটা মানে পাস হওয়ার জন্য ওই ক্যাট সফটওয়্যারের সাথে যে ক্যামের যে মেশিনটা আছে ওই দুটাকে ইন্টিগ্রেট করতে হবে। এই যে মেশিন টু মেশিন যে একটা ইন্টিগ্রেশন হলো, এটাকেই বলতেছি আমি ফিজিক্যালি ইন্টিগ্রেশন। সো at the very first of implementation of SIM there need to be integration between the machines, should be মানে there should be data exchange among the computers or the machines, and that is called the physical integration. ওকে? তো এখন দেখো ফিজিক্যাল ইন্টিগ্রেশনের জন্য কি কি করতে পারো, এই যে এখানে ফিগারের মধ্যে দেয়া আছে আর কি, যে ইন্টার সিস্টেম কমিউনিকেশন এন্ড নেটওয়ার্ক কমিউনিকেশন এন্ড ম্যানেজমেন্ট, এগুলো ইমপ্লিমেন্ট করতে হবে আর কি। দেন হচ্ছে অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেশন ফ্রম দ্য সেন্স অফ ডাটা প্রসেসিং, কি ইনভলভস দ্য সাপ্লাই এন্ড রিট্রাইভাল অফ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন বিটুইন দ্য অ্যাপ্লিকেশন ইউজার্স। আচ্ছা, এতক্ষণ ছিল হচ্ছে মেশিন টু মেশিন তোমার কি বলে এটাকে ইন্টিগ্রেশন। এখন হচ্ছে এই মেশিন গুলো কারা মানে ইয়ে করবে, মানে আই মিন মেশিন গুলো কারা অপারেট করবে, তাদের কমিউনিকেশন আর কি। মানে হচ্ছে এই যে তোমার এই যে আইল্যান্ড অফ অটোমেশন, এগুলো তো কেউ না কেউ অপারেট করতেছে, তাই না? এক একটা আইল্যান্ড অফ অটোমেশন তো এক একজনের আন্ডারে, ধরো এক একজন সুপারভাইজার বা এক একজন ম্যানেজারের আন্ডারে, এখন তাদের মধ্যে কমিউনিকেশনটাকেও তো ইন্টিগ্রেশন করতে হবে যারা এগুলো ইউজ করতেছে। এই যে দেখো বিটুইন দ্য অ্যাপ্লিকেশন ইউজার্স এন্ড উইদিন দ্য সিস্টেম ইটসেলফ। এখন তোমার ডেভেলপমেন্টের নেক্সট ধাপটা হবে তাদেরকে ইন্টিগ্রেট করা। এই যে দেখো এখানে কি কি আছে অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেশনে, খেয়াল করো যে একটা পোর্টেবল অ্যাপ্লিকেশন ডিস্ট্রিবিউটেড প্রসেসিং হতে পারে, অথবা হচ্ছে কি কমন শেয়ার ডাটা, এটাই বেশি বেশি ইউজ করে তোমার। যে আমাদের যে ইআরপি সিস্টেম যেটা বললাম, ওটা হলেই কিন্তু দেখো তোমার অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেশন যারা আছে তাদেরকে আমরা মানে এক মানে ইয়ে করে ফেলতে পারি, তাদেরকে কানেক্টেড করে ফেলতে পারি ইআরপির মাধ্যমে। ধরো আমি একটা এক্সাম্পল দেই, যে
ইআরপির মধ্যে আমাদের যদি অর্ডার আসতো কোনো, ধরো আমার একটা শার্টের অর্ডার আসবে, তো অর্ডার রিলিজ করা হয়েছে নেদারল্যান্ডস থেকে, বাট আমি বাংলাদেশে বসে ওটা দেখে ফেলছি যে আমার অর্ডারটা আসছে, আমার কিন্তু মেল করে জানাইতে হয় নাই কাউকে, ওকে, বা আমাকে তোমার ফোন করে জানাইতে হয় নাই যে দেখো 10,000 পিসের একটা অর্ডার আসছে, তুমি এটা জেনারেট করো। আমি জাস্ট ইআরপি তে চেক করছি অন এন রেগুলার বেসিস, আমি দেখলাম নতুন অর্ডার আসছে, ওকে দ্যাটস ফাইন। সো এখানে কি অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেশন, মানে ওই পাশে যে ওই অ্যাপ্লিকেশনটা ইউজ করতেছে আর আমি এই পাশে যে অ্যাপ্লিকেশনটা ইউজ করতেছি, আমাদের মধ্যে কিন্তু কমিউনিকেশন কোনো গ্যাপ না, আমরা কিন্তু ইন্টিগ্রেটেড থ্রু ইআরপি সফটওয়্যার, বা হচ্ছে একটা, এটা বলতে পারো একটা ডাটাবেস ম্যানেজমেন্ট, বুঝতে পারছো? ওই ডাটা দিয়ে হচ্ছে আমরা ইন্টিগ্রেটেড, অর্থাৎ সিম ইমপ্লিমেন্টেশনের সেকেন্ড ধাপ হবে মেশিনের পর এই মানুষগুলো বা এই অ্যাপ্লিকেশনস ইউজারদের ইন্টিগ্রেশন করা, বুঝতে পারছো? জি স্যার। ওকে, এবং লাস্ট ধাপে তুমি খেয়াল করে দেখো এগুলো অনেকটা ওই যে আমাদের নিড হায়ারার্কি আছে না, মাসলো নিড হায়ারার্কি পড়ছো? Yes, sir. হ্যাঁ, ওইখানে কি সবার ফার্স্টে কি থাকে, আমাদের বেসিক নিড। সবার ফার্স্টে থাকে হচ্ছে আমার বেসিক নিড, লাইক আমার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো লাগবে সবার আগে। তারপর লাগে হচ্ছে সিকিউরিটি নিড, ঠিক আছে? তারপর লাগে হচ্ছে তোমার আহ মানে রিকগনিশন নিড, যেটা হচ্ছে আমি আই হ্যাভ টু বি অ্যাকসেপ্টেড বাই দ্য আদার্স, অর্থাৎ তুমি আস্তে আস্তে একটা স্টেজ যাচ্ছ, তারপর তোমার পরের নিডটা তোমার কাছে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। সো সিম ডেভেলপমেন্টের ক্ষেত্রে অর্গানাইজেশনের সবার ফার্স্টে যেটা একদম বেসিক ইন্টিগ্রেশন, তোমার মেশিন লাগবে আগে, ওকে মেশিন হয়েছে, এখন হচ্ছে মানুষগুলোকে ইন্টিগ্রেশন করতে হবে, ওকে মানুষগুলো ইন্টিগ্রেশন হয়েছে, এখন এটা 100% অ্যাকমপ্লিশ করার জন্য আমার বিজনেসটাকে ইন্টিগ্রেট করতে হবে, ঠিক আছে? এখন বিজনেসটা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি, এটা হচ্ছে concerned with the management and operation process of an enterprise. The management process provides supervisory control of the operation process, which in turn coordinates the day-to-day execution activities at the operation application level. এখন হচ্ছে এই যে ধরো আমি যেটা বললাম যে ওইখানে আমার ওইখানে আমার সাথে কমিউনিকেট করতে হচ্ছে পারচেজিং ডিপার্টমেন্টের লোকজন, আর আমি করতাম হচ্ছে, আমি এই পাশে হচ্ছে প্ল্যানিং ডিপার্টমেন্টের লোকজন, বাট আমার কাজটা ওকে অর্ডার জেনারেট হয়েছে, এখন আমার এই অর্ডারের যে প্ল্যানিংটা, এই প্ল্যানিংটা আবার আমি আপলোড করতাম যে এটা কবে তোমার অর্ডারটা পাওয়ার পর এটা কবে থেকে এটার কাটিং শুরু হবে, কবে থেকে এটার প্রিন্টিং শুরু হবে, কবে থেকে সুইং শুরু হবে, এটা আমি আবার ওই ডাটাবেজে ইনপুট দিতাম, বুঝতে পারছো? সো সে আমাকে অর্ডার দিল, আমি প্ল্যানটা দিলাম যে এটা এই দিন হবে, বাট এই যে যে পুরো ব্যাপারটা অর্ডার আসলো, দেন আমি প্ল্যান করলাম, এই যে পুরো ব্যাপারটা ফিজিবল কিনা এটা জাস্টিফাই করার জন্য কি একজনের সুপারভিশনের দরকার আছে না? Yes, sir. হ্যাঁ, ওই সুপারভিশনটা করার জন্য এই বিজনেস ইন্টিগ্রেশনটা লাগবে, বুঝতে পারছো? দ্যাটস ওয়াই ইটস দ্য লাস্ট স্টেজ। এটা যদি নাও করি আমার মানে কি বলে আমার প্রোগ্রামটা চলবে, বাট ইটস নেসেসারি এট সাম পোর্শন অফ দ্য ইন্ডাস্ট্রি আর কি। তো এইভাবে তুমি পার্শিয়ালি ডেভেলপমেন্ট করতে পারো সিমের, বুঝতে পারছো? এই যে দেখো এখানে গ্রাফটা দেখলে বুঝতে পারবা যে সিমের রিভলিউশনটা আস্তে আস্তে টাইম বাড়বে, তুমি আস্তে আস্তে কোনগুলোর দিকে মানে অগ্রসর হচ্ছ, কোন দিকে অ্যাডাপ্টেবিলিটি বাড়তেছে, বুঝতে পারছো? তুমি যখন এই স্টেজ পার করে ফেলছো, ওকে তুমি এই পর্যন্ত ইন্টিগ্রেটেড, ওকে নেক্সট হচ্ছে তোমার বিজনেস ইন্টিগ্রেশন লাগবে, এবং এই স্টেজে গিয়েই হচ্ছে তোমার ম্যাক্সিমাম ওই যে আদার্স যে ফাংশন গুলো আছে, যেমন হচ্ছে তোমার মার্কেটিং, প্ল্যানিং, ঠিক আছে, এই এই ব্যাপারগুলো গিয়ে তোমার ওই যে বিজনেস ইন্টিগ্রেশনে পড়ে যাবে, বাট ফার্স্ট অফ অল হচ্ছে তোমার ম্যানুফ্যাকচারিং, ডিজাইন, এই ব্যাপারগুলো হচ্ছে ফিজিক্যালি এন্ড অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেশনে থাকবে। ওকে, নেক্সটটা দেখো, এখন যেহেতু ডেটা, এই ক্ষেত্রে একটা ডেটাবেস খুবই ইম্পর্টেন্ট, বাট চ্যালেঞ্জ আছে এই ডাটাগুলোকে appropriately পাওয়া, লাইক হচ্ছে হ্যাভিং appropriate database that connect the product design information and manufacturing level, ঠিক আছে? ডাটাগুলো মানে অ্যাপ্রোপ্রিয়েট কিনা, দেন হচ্ছে শেয়ার করতে পারতেছো কিনা, রাইট ফরম্যাটে আছে কিনা, অনেক সময় আমরা দেখি না ডাটা অ্যাক্সেসিবল করে না বা ডাটা রিডেবল ফরম্যাটে না। ধরো
এই যে আমরা এক্সেলে কাজ করছো তোমরা? জি স্যার। ওকে, তো এক্সেলে যখন তুমি ফর্মুলাস গুলো দাও তখন কিন্তু কমা কমা দিয়ে দিতে হয় না? Yes, sir. বাট আমি যে ইআরপি তে কাজ করতাম সেখানে তোমার কমা দিলে হবে না, ওইখানে দিতে হবে সেমিকোলন। বুঝতে পারছো? Yes, sir. সেমিকোলন দিয়ে আমার এক্সেলে কাজগুলো করতে হইতো, আদারওয়াইজ এক্সেলের ডাটাগুলো যদি আমি আপলোড করতাম ওই মানে ডাটাবেজে, তাহলে আমার আপলোড হতো না ওটা। সো ওই এখন ডাটাটা ওই রিডেবল ফরম্যাটে আছে কিনা, নির্দিষ্ট ফরম্যাটে আছে কিনা, এটাও চ্যালেঞ্জ। ঠিক আছে, এখন এইগুলোর ক্ষেত্রে তোমার সবগুলো ডিপার্টমেন্টকে এগুলো মানে ইয়ে করা আর কি, ইন্টিগ্রেট করা বা কম্বাইন করা, এটা খুবই ডিফিকাল্ট। এটা হচ্ছে মানে ট্রেনিং এর ব্যাপার, যে তুমি কিভাবে এটাকে অ্যাকমপ্লিশ করবে আর কি। তো দেখো এখন তুমি ইমপ্লিমেন্ট করতে চাচ্ছ তোমার অর্গানাইজেশনে, এখন কোথায় কোথায় কি ঝামেলা হতে পারে যে সিমটা ইমপ্লিমেন্ট করতে গেলে। দেখো স্ট্র্যাটেজিক একটা প্রবলেম হতে পারে, অর্গানাইজেশনাল বা বিহেভিয়ারাল প্রবলেম হতে পারে, টেকনোলজিক্যাল বা অপারেশনাল ইস্যুস দাঁড়াইতে পারে। স্ট্র্যাটেজিক কি? ওকে, তুমি যে সিমটা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছ এটা কি আসলেই ফিজিবল তোমার অর্গানাইজেশনের জন্য? আসলে কি এটা ভ্যালুয়েট করবে? আসলে কি এটা তোমাকে মানে লাভের মুখ দেখাবে কিনা? ঠিক আছে, তো এটা একটা স্ট্র্যাটেজিক ডিসিশন যে আমি am I going to implement SIM or not, এটা একটা স্ট্র্যাটেজিক ডিসিশন। দেন হচ্ছে ওকে, এখন আমি কি বলে সিআইএম টা ডেভেলপ করব, বাট আমার অর্গানাইজেশনাল স্ট্রাকচার কি? সচরাচর হচ্ছে ফাংশনাল স্ট্রাকচার, মানে অর্গানাইজেশনাল স্ট্রাকচার পড়ছো তোমরা? হ্যাঁ, স্যার ওটাকে ডেজিগনেশন ওয়াইজ স্ট্রাকচারটা স্যার? না এটাকে দেখো এই এই ধরনের টার্ম গুলো পরিচিত কিনা তোমরা, যেমন হচ্ছে ফাংশনাল অর্গানাইজেশন স্ট্রাকচার, প্রজেক্ট অর্গানাইজেশন স্ট্রাকচার, ম্যাট্রিক্স অর্গানাইজেশন স্ট্রাকচার, ফ্লেক্সিবল অর্গানাইজেশন স্ট্রাকচার, এরকম নানান রকম স্ট্রাকচার আছে। আচ্ছা যাই না হোক, স্যার। সচরাচর এই যে আমাদের যে অফিসগুলো, মানে সরকারি যে অফিসগুলো, হ্যাঁ, এগুলো থাকে হচ্ছে ফাংশনাল অর্গানাইজেশন স্ট্রাকচার, মানে হচ্ছে যে যে ডিপার্টমেন্টে সে শুধু সেইটাই রেসপন্সিবল, আর কিছু না। ধরো ওই যে আমাদের ফাইলগুলো আটকায় থাকে না, ধরো একটা ডিপার্টমেন্টে আটকায় আছে, সে আটকায় রাখছে, এখন ওই ডিপার্টমেন্টের পরে ধরো আরেকটা ডিপার্টমেন্টের কাজ, ওই ডিপার্টমেন্টেরও মাথা ব্যথা নাই কেন ওই ডিপার্টমেন্টে কাগজটা আটকায় আছে। বুঝতে পারছো? তার কাজ হচ্ছে যে ওই ডিপার্টমেন্ট থেকে যদি রিলিজ পায় তাহলে আমার কাছে আসলে আমি কাজ করব, মানে কোন ডিপার্টমেন্ট গুলো হচ্ছে স্বাধীন। সো এটা হচ্ছে ফাংশনাল আর কি, এটা সবচেয়ে বাংলা টাইপের একটা স্ট্রাকচার। বাট তোমার এই সিম ইমপ্লিমেন্টেশনের জন্য ওই ধরনের স্ট্রাকচার হইলে হবে না, এটা ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং ফ্লেক্সিবল একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচার হইতে হবে। দেন হচ্ছে বিহেভিয়ারাল, মানে হচ্ছে এইটা কি বলে, এটা ইমপ্লিমেন্ট করার জন্য তোমার এনাফ মোটিভেশন আছে কিনা, বা তোমার যে টিম ওয়ার্ক সেটা মানে কি বলে এটাকে, এটা ইমপ্লিমেন্ট করার জন্য যথার্থ কিনা। দেন হচ্ছে ইনসেনটিভ সিস্টেম হতে পারে, মানে মোট কথা তাকে মোটিভেট করা বা বিহেভিয়ারাল চেঞ্জ আনার জন্য তোমার অর্গানাইজেশনের মানুষগুলো পারফেক্ট কিনা, সেটার উপরও সেম ইমপ্লিমেন্ট করতে ওইগুলোও ডিপেন্ড করবে। দেন হচ্ছে টেকনোলজি আছে কিনা, দেন হচ্ছে অপারেশনাল অ্যাডাপ্টিবিলিটি আছে কিনা। যে সাপোজ আমি ধরো এতদিন এক সময় কিন্তু মার্কার হাতে করতে হইতো, বুঝতে পারছো? তো হুট করে যখন ধরো যে মার্কারটা হাত থেকে তোমার মেশিনে চলে আসলো, তখনও দেখবা কিন্তু কিছু লোক এটা বিরোধিতা করছে, না এটা মেশিনে কেন করব, আমরা হাতে করি, কারণ চাকরির একটা চলে যাওয়ার সম্ভাবনা আছে বা এরকম মনে করে। তো সেই ক্ষেত্রে মানে লোকের টেন্ডেন্সি আছে কিনা ঠিক যে আমি এটা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি, ওকে আই উইল অ্যাকসেপ্ট ইট, অ্যাকসেপ্টেবিলিটি টু চেঞ্জ, নট রেসিস্টেন্স টু চেঞ্জ, এরকমের মানসিকতাও থাকতে হবে ইমপ্লিমেন্ট করার জন্য। তো এই ধরনের ইস্যুস গুলো অ্যারাইজ করতে পারে যখন তুমি ইমপ্লিমেন্ট করতে যাবা সেম আর কি। তো তোমাকে এইগুলো সবগুলোকে মিটিগেট করে দেন হচ্ছে এটা ইমপ্লিমেন্ট করতে হবে। তো এই যে দেখো এখন এই যে যে একটু আগে দেখলাম না আমরা কোন কোন লেভেলে ইস্যুস গুলো অ্যারাইজ হইতে পারে। তো এইগুলোকে সলভ করার জন্য তুমি এই
মানে এক একটা লেভেলে তুমি এই ধরনের স্ট্র্যাটেজি গুলো তুমি অ্যাডাপ্ট করতে পারো। যেমন হচ্ছে দেখো অপারেশনাল লেভেলে তুমি অপটিমাইজ প্রোডাকশন টেকনোলজি, জাস্ট ইন টাইম, টিকিউএম, ক্যাড ক্যাম, কম্পিউটার এইডেড ইঞ্জিনিয়ারিং, এটা কি গ্রুপ টেকনোলজি, এমআইএস, এই তুমি এই টুলস গুলো বা এই টেকনোলজি গুলো তুমি অপারেশন লেভেলে ইমপ্লিমেন্ট করতে পারো সিম ইমপ্লিমেন্ট করতে গেলে, রাইট? এখন তোমার অনুযায়ী বা তোমার অর্গানাইজেশন অনুযায়ী তোমার কোনটা লাগবে তুমি ওটা দেখবা। টেকনোলজিক্যাল লেভেলে কি হইতে পারে দেখো, ল্যান হইতে পারে, সিএনসি মেশিনস, এজিভি, এফএমএস, রোবটস, ইন্টারনেট, মাল্টিমিডিয়া, এগুলো টেকনোলজিক্যাল লেভেলে অ্যাডাপ্টেবিলিটির জন্য এগুলো থাকতে পারে। তারপর হচ্ছে দেখো বিহেভিয়ারাল লেভেলে এই যে যেগুলো বললাম, ইনসেনটিভ, নলেজ, ওয়ার্কার্স এডুকেশন ট্রেনিং, মোটিভেশন, এমপ্লয়ি ইনভলভমেন্ট, কালচার। বিহেভিয়ারাল লেভেলে হচ্ছে তোমাকে এগুলো টেস্ট করতে হবে যে আসলে এগুলো ঠিকমতো আছে কিনা, আদারওয়াইজ তুমি সিম ইমপ্লিমেন্ট করলেও ধরো সব আছে তোমার তোমার অপারেশনাল, তুমি এনাফ টেকনোলজি নিছো কিন্তু লোকের মানসিকতা নাই ওগুলো অ্যাডাপ্ট করার, তাহলে কি তোমার সিম ইমপ্লিমেন্টেশন সাকসেসফুল হবে? হবে না। তো এই ক্ষেত্রেও তোমার কি বলে এগুলো মাথায় রাখতে হবে, ইউ হ্যাভ টু টেক ইট ইনটু অ্যাকাউন্ট অল দিস মানে টার্মস, যে ওকে আমার অর্গানাইজেশনের কালচারটা হচ্ছে এরকম, সো আমি এটা অ্যাডাপ্ট করতে পারবো। অর্গানাইজেশনাল লেভেল কি বললাম, এই যে দেখো সিম্পলিফিকেশন এন্ড ম্যাট্রিক্স অর্গানাইজেশন। ম্যাট্রিক্স অর্গানাইজেশনে কি হয়, ধরো কি বলে সচরাচর দেখবা যে কয়েকটা ডিপার্টমেন্টে একজন ইডি থাকে, বুঝতে পারছো? তো এই যে আমাদের ডিন না, খেয়াল করে দেখছো আমাদের ডিন কয়টা, মানে কয়টা ডিপার্টমেন্টে একটা ডিন থাকে এক একটা অনুষদে, সাপোজ ধরো যে 5টা ডিপার্টমেন্টে একজন ডিন, হ্যাঁ, আর 5টা ডিপার্টমেন্টে 5জন হেড। সো অ্যাজ এ টিচার আমি যদি আইপি ডিপার্টমেন্টের টিচার হই, আমি আমার ডিপার্টমেন্ট হেডের কাছেও অ্যাকাউন্টেবল, আমি আমার ডিনের কাছেও অ্যাকাউন্টেবল। সো ম্যাট্রিক্স অর্গানাইজেশনটা হচ্ছে এরকম, বুঝতে পারছো? অ্যাকাউন্টেবিলিটি কয়েকজনের কাছে থাকতে হবে। তো সেই ক্ষেত্রে এই সিম ইমপ্লিমেন্টেশনটা কি সাকসেসফুল হবে ওই ধরনের ক্ষেত্রে। আর স্ট্র্যাটেজিক লেভেলে এই যে দেখো স্ট্র্যাটেজিক লেভেল, ওকে আমি সিম ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি, এটা কি আমার ইমপ্রুভ কোয়ালিটি এবং প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করবে কিনা, ঠিক আছে, এটা আমার মার্কেট শেয়ার বৃদ্ধি করবে কিনা, দেন হচ্ছে প্রোডাক্টের রিলায়েবিলিটি, ডেলিভারি টাইম এগুলো বাড়াবে কমাবে কিনা, এই সবকিছু চিন্তা করে আমি সিম ইমপ্লিমেন্ট করব। ওকে আমি সব, ওকে আমার সাকসেসফুলি ইমপ্লিমেন্ট হচ্ছে, আমার কি বলে আমি অটোমেট করে ফেলছি সব, বাট আমার লাভ হচ্ছে না, তাহলে কি সিম ইমপ্লিমেন্টেশনটা কি যথার্থ? না স্যার। তো এটাই হচ্ছে তোমার স্ট্র্যাটেজিক লেভেলে তোমাকে মানে সবার আগে হচ্ছে স্ট্র্যাটেজিক লেভেলটা বিবেচনা করতে হবে, দেন হচ্ছে তুমি অর্গানাইজেশন লেভেল দেখবা, সবশেষে গিয়ে হচ্ছে অপারেশন আর টেকনোলজিক্যাল লেভেল। তো এখন যদি সাপোজ কোশ্চেন যদি করি যে তোমরা কিভাবে সিম ইমপ্লিমেন্ট করতে পারো, সাপোজ you are a CEO of an organization, you are planning to implement SIM, so which aspect you are taking into account for implementation of SIM? So তুমি বলতে পারবা তো কি কি করতে পারো? পারবা না? শুনতে পাচ্ছ আমাকে? স্যার এই সবগুলো অ্যাসপেক্টের একটা কম্বিনেশন বললেই তো হবে আর কি। হ্যাঁ হ্যাঁ এরকমই। আর মোটামুটি স্ট্রাকচারটা তো এর আগেও ফার্স্ট যে ফিগারটা দেখালাম ওটার মধ্যেও সব ধরনের ইয়ে ছিল, সো ওই সবকিছুই তোমাকে এই আলোচনায় নিয়ে আসতে হবে যে এগুলো যদি আমি ইমপ্লিমেন্ট করি দেন হচ্ছে সিমটা ইমপ্লিমেন্ট করা সাকসেসফুল হবে। এগুলো হচ্ছে পটেনশিয়াল বেনিফিটস, এগুলো দেখে নিও, এগুলা মানে ইম্পর্টেন্ট বলতে না বোঝার কিছু নাই। ইমপ্রুভস অপারেশনাল কন্ট্রোল এন্ড কিভাবে করে এগুলা সাব পয়েন্টসে দেয়া আছে। দেন হচ্ছে ইমপ্রুভস দা শর্ট রান রেসপন্সিভনেস, ইমপ্রুভস দা লং রান অ্যাকোমোডেশনস। আচ্ছা এটা কিন্তু মানে কোনো বইয়ে না, এটা একটা পেপার থেকে নেয়া, হ্যাঁ, সো মানে এটা ভ্যালিড আর কি, বুঝতে পারছো যে কিভাবে তুমি সিম ইমপ্লিমেন্ট করতে পারো। Then হচ্ছে SIM improves the long run accommodation through quicker and easier assimilation. SIM reduces inventories.
সিএম ইনক্রিজেস মেশিন ইউটিলাইজেশন। দেন হচ্ছে এটা কোয়ান্টিটিভ মেজার আছে, যে ধরো তুমি সিম ইমপ্লিমেন্ট করলা, ইঞ্জিনিয়ারিং ডিজাইন কস্ট হচ্ছে কত পার্সেন্ট কমে যায়, ওভারঅল লিড টাইম কত পার্সেন্ট কমে যায়, 30 থেকে 60%। দেন হচ্ছে অপারেটিং টাইম রিলেটেড প্রোডাক্টিভিটি, এগুলো 2 থেকে 3 গুণ বেড়ে যায়। এটা একটা কোয়ান্টিটেটিভ মেজার আর কি। আর সবশেষে হচ্ছে কি ব্যারিয়ার্স টু ইমপ্লিমেন্টেশন অফ সিম। যেহেতু এটা একটা হিউজ ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, সেক্ষেত্রে একটা কি ম্যানেজমেন্ট সাপোর্ট খুবই প্রয়োজন, বা টপ ম্যানেজমেন্টের হচ্ছে একটা কমিটমেন্টের দরকার হয়। দেন হচ্ছে একটা ইফেক্টিভ অর্গানাইজেশনাল কমিউনিকেশনের দরকার হয়, ইন্ট্রা অর্গানাইজেশন বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে। একটা বিজনেস প্ল্যানিং এ যে আমরা দেখলাম স্ট্র্যাটেজিক অ্যাসপেক্ট আছে ইমপ্লিমেন্টেশনের জন্য, সো স্ট্র্যাটেজিক প্ল্যানিংটাও জরুরি, আদারওয়াইজ ইমপ্লিমেন্টেশনটা ফেল হবে। রিজিড অর্গানাইজেশনাল স্ট্রাকচার হলে হবে না, ফাংশনাল হলে হবে না। আমার প্রজেক্ট বা হচ্ছে তোমার কি দেখলাম ম্যাট্রিক্স বা মাল্টি ফাংশনাল আমার স্ট্রাকচার হইতে হবে। এরকম আর কি, যে কি কি ব্যারিয়ার্স আছে সিমে, বাকিগুলো পড়লে বুঝবা ইজিলি। আচ্ছা, এটা হচ্ছে তোমার ইন্ট্রোডাকশন। হ্যাঁ, আমরা সিমের মোটামুটি ভালো ইন্ট্রোডাকশনই পড়লাম 2টা ক্লাসে। নেক্সট হচ্ছে বিভিন্ন অ্যাসপেক্ট গুলো, যে বিভিন্ন যেই এটার স্ট্রাকচারের মধ্যে যে পোরশন গুলো আছে, যেমন হচ্ছে তোমার বলছিলাম এজিবি আছে, আমাদের সিলেবাস যা যা কভার করে আর কি। এজিবি ছিল, দেন হচ্ছে ম্যানুফ্যাকচারিং সেল ছিল, দেন হচ্ছে এএমএস ছিল, ডাটা ম্যানেজমেন্ট, ডাটাবেস ম্যানেজমেন্ট, নেটওয়ার্কিং সিস্টেম, এগুলো ছিল। মানে হচ্ছে সিমের যেই হ্যান্ড গুলো তোমার সিলেবাসে আছে, আমরা ওইগুলা নিয়ে নেক্সট ইয়েগুলো করবো। ইন্ডাস্ট্রিয়াল রোবটস, এটা একটা ভালো একটা পোরশন আছে সিলেবাসে, তো এইগুলা নিয়ে হচ্ছে নেক্সট ক্লাসগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ঠিক আছে। ওকে স্যার। কয়জন আজকে? 20 জন। রিশাওয়াত কি প্রেজেন্ট? জি স্যার, ও একটু ঢাকার বাহিরে তো, তাই হচ্ছে আজকে ক্লাস করতে পারতেছে না। আচ্ছা, এই আচ্ছা তাহলে আমি অ্যাটেন্ডেন্সটা ইয়ে করে রাখি, দাঁড়াও। স্যার আমি করে রাখছি স্যার, সমস্যা নাই স্যার, আমি রিশওয়াতকে দিয়ে দিব। করে রাখছো? জি স্যার। আচ্ছা তাহলে তুমি ওকে দিয়ে দিও, আর ওকে একটু জি স্যার, কাইন্ডলি অবশ্যই। বইলো হ্যাঁ আমাকে মেইল করতে, হ্যাঁ সোফার আচ্ছা ক্লাস পারফরম্যান্স। ঠিক আছে স্যার, ওকে। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার।